আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে ভারতে আশ্রয়ের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে ডক্টর ইউনূসের একটি ক্যাজুয়ালি বক্তব্যে সেভেন সিস্টার্সের কথা চলে আসার পর থেকে সেভেন সিস্টার্সকে নিয়ে যে কোনো কথা সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হতে শুরু করে। এর মধ্যেই ভারতের পানিতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যার দেখা দেয়। এর প্রতিবাদে একটি মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবার সেই মিছিলের স্লোগানে মুখরিত হয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। সেই স্লোগানটি ছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। এবার আসা যাক মণিপুরের সংঘর্ষকে ঘিরে সেভেন সিস্টার্স আলাদা হওয়া প্রসঙ্গে। কিছুদিন ধরেই দেখছি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একটি নিউজ খুব বেশি চোখে পড়ছে। নিউজগুলোর মূল ভাবটা ছিল এমন, মণিপুরের সংঘাতের কারণে আলাদা হয়ে যেতে পারে সেভেন সিস্টার্স। হ্যাঁ, মণিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান, তবে এই সংঘাতে কি সেভেন সিস্টার্স আলাদা হয়ে যেতে পারে? না, মণিপুরের এই সংঘাত সেভেন সিস্টার্স এর অন্য রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হওয়ারও কোনো সম্ভাবনা নেই। কেন মণিপুরের সংঘর্ষ সেভেন সিস্টার্সের অন্য রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, সেটাই জানার চেষ্টা করব উন্মোচনের আজকের পর্বে। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ, এই 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই রাজ্যগুলো পাহাড় পর্বতে ঘেরা ও এই অঞ্চলগুলোতে বিভিন্ন উপজাতিরা বসবাস করে। তেমনি মণিপুরেও বিভিন্ন উপজাতিরা বসবাস করে। এদের মধ্যে উল্লেখযোগ্য কুকি, নাগা ও মেইতি। মণিপুর রাজ্যটি মানচিত্রে দেখতে ঠিক এমন। এই মাঝের যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা হলো ইম্ফল ভ্যালি, যেটা মণিপুরের মোট আয়তনের 10%। আর এই ইম্ফল ভ্যালি ব্যতীত পুরো মণিপুরই পাহাড় পর্বতে ঘেরা, মানে মণিপুরে পাহাড়ি এলাকা 90%। এদের মধ্যে মেইতিরা মণিপুরের সমতল স্থানে ভারতের সাধারণ জনগণ হিসাবে বসবাস করে। কুকি ও নাগারা তফসিলি উপজাতি বা স্বীকৃত উপজাতি হিসাবে পাহাড়ি এলাকাগুলোতে বসবাস করে। মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতিরা মোট জনসংখ্যার 53%, যারা মণিপুরের মাত্র 10% এলাকায় বসবাস করে। তাই মেইতিরা অনেক বছর ধরেই দাবি জানিয়ে আসছে তাদেরকে তফসিলি উপজাতি বা স্বীকৃত উপজাতির আওতাভুক্ত করা হোক। মেইতিরা ভারতের সাধারণ জনগণ থেকে তফসিলি উপজাতি হতে চায়। এর কারণ হলো, ভারতের আইন অনুযায়ী উপজাতি নয় এমন কেউ উপজাতিতে জমি বা উপজাতিদের জন্য বরাদ্দ রাখা এলাকায় জমি কিনতে পারবে না। এই কারণে মেইতিরা মণিপুরের পাহাড়ি এলাকাগুলোতে জমি কিনতে পারে না। তাই তারা তফসিলি উপজাতি হয়ে পুরো মণিপুরেই নিজেদের বসতি স্থাপন করতে চায়। অন্যদিকে কুকিরা অভিযোগ করে বলে, মেইতিরা তো এমনিতেই সংখ্যায় অনেক বেশি, তারা যেখানে বাস করে সেখানে অর্থনৈতিক সুবিধাও অনেক ভালো, সেখানে হসপিটাল আছে, ভালো শিক্ষার ব্যবস্থা আছে, যোগাযোগের ভালো ব্যবস্থাও আছে। তার উপরে মেইতিরা অর্থনৈতিকভাবেও অনেক শক্তিশালী। তারা যদি তফসিলি উপজাতির আওতায় আসে তাহলে তারা আমাদের সব জমি কিনে ফেলবে। তাই কুকিরা সবসময়ই এর বিরোধিতা করে আসছে। মূলত মণিপুরের বর্তমান যে সংঘাত, এর প্রধান কারণ হলো এটি। মানে মণিপুরে যে সংঘাত চলছে সেটা কোনো রাজনৈতিক সংঘাত নয়, এটা একটা জাতিগত সংঘাত। এবার আসা যাক মণিপুরের সংঘাত সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই কেন। আমি আগেই বলেছিলাম মণিপুরের পাহাড়ি এলাকাগুলোতে অনেক উপজাতি বসবাস করে। আর মণিপুরের আর্টিকেল 370C অনুযায়ী মণিপুরের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোর স্থানীয় MLA নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি সিদ্ধান্ত নিবে সেখানকার পানি, ভূমি, ফরেস্ট সহ চাষাবাদ কিভাবে করা হবে সব তারাই ঠিক করবে। কিন্তু এরপরেও মণিপুর স্টেট গভর্নমেন্ট 2023-এর ফেব্রুয়ারিতে কুকিদের বাসিন্দাদের অবৈধ দখলদার উল্লেখ করে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। আর এতে কুকিদের অন্তত 200টি বাড়ি ভেঙে ফেলা হয়। 200 family members have been rendered homeless. কিন্তু এই একই অভিযান নাগাল্যান্ডেও পরিচালনা করতে চাইলে কেন্দ্র সরকার বলে, এমন উচ্ছেদ অভিযান পরিচালনা করলে সেটা পুরো স্টেটে সহিংসতায় রূপ নিতে পারে। আর এতে করে নাগাল্যান্ডের স্টেট সরকার থেমে যায়। কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রী না থেমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এখানে একটা কথা বলে রাখি, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মূলত মেইতি অধিবাসীদের খুশি করার জন্যই এই অভিযান পরিচালনা করে। কেননা মণিপুরের বিধানসভায় 60টি আসনের মধ্যে 40টি আসনই মেইতিদের দখলে। তো স্টেট সরকার এই সুযোগটি কাজে লাগাতেই মূলত কুকি অধিবাসীদের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। যেহেতু অন্যান্য রাজ্যগুলোতে উপজাতিদের তফসিলি উপজাতি এর আওতায় রেখেছে ভারত সরকার, এছাড়াও আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতিদের ভারত সরকার 6th শিডিউল অ্যাক্টের আওতাভুক্ত করেছে। মানে এ রাজ্যগুলোতে উপজাতিরা সাহিত্য শাসনের আওতায়। তারা তাদের সংস্কৃতি, তাদের ধর্ম অনুযায়ী জীবনযাপন করতে পারে, সেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করবে না। কেন্দ্র সরকার বা স্টেট সরকারের কোনো নিয়ম নীতি তাদের উপরে কার্যকর হয় না। আর এজন্যই বলা যায় মণিপুরের যে সহিংসতা সেটা আশেপাশের রাজ্যগুলো বা 7 সিস্টার্সে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মণিপুরের সহিংসতা কেন অন্য রাজ্যগুলোতে ছড়িয়ে পড়বে না। আর এই প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।